হচ্ছে এরকম বাঁকা হয়ে আছে। হ্যাঁ, মানে পদ্মের পাতাগুলো আরেকটু ছড়ানো এবং থাকে। এটা যদি ডিটেল করা হয় তাহলে এইভাবে হচ্ছে বিজ্ঞান খাতা এটা। সবাই একটু মিউট করেন না, নয়েজ হচ্ছে তো ক্লাসের মধ্যে। সবাই আনমিউট করে রাখেন কেন বুঝি না আমি। প্রশ্ন যারা করবেন তাদের তো প্রশ্ন করতে বলা হয়েছে, প্রশ্ন করে মিউট করে রাখেন। এইটা হচ্ছে পদ্ম। পদ্ম আরো আরো অনেক রকম ভাবে করা যায়, এটা বেশি ফুটে থাকলে যেরকম হয় সেরকম ভাবে। আর মেঘ পাখি চলে গেছে, দেখা যাচ্ছে না তো। ম্যাম পদ্ম ফুলটা আবার একটু দেখান। জি, আচ্ছা, পদ্মের পাতাটা একটু দেখে নেন। পদ্মের পাতাগুলো একটু উঁচু হয়ে থাকে, দেখা যাচ্ছে। প্রথমে আমরা এই যদি উঁচু পাতা দেই আমরা একটা এরকম দিলাম, যদি আমরা এরকম দিলাম, আরো হচ্ছে পদ্মের পাতাগুলো একই টাইপের কিন্তু একটু গোল আকৃতির থাকে। এই যে পাতাগুলো হচ্ছে পদ্মের কয়েক রকমের পাতা এখানে দেখাই দিলাম। আর এখন যদি এখানে কম্পোজিশন করি, পদ্মটা আবার দেখতে চাচ্ছেন তাই তো? ওকে, এখানে আমি যদি পদ্ম করি, এই যে সোজা ভাবে এইভাবে করে নেব আগে। ম্যাম একটা কথা বলতাম। জি বলেন। আপনি কি প্রতিদিন ক্লাস নেবেন? না, আমার তো প্রত্যেকদিন ক্লাস নাই আপনাদের সাথে, সপ্তাহে এখন 2টো করে আছে। ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে আমার? ভালো লাগছে এবং সহজে বুঝতে পারতেছি, এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। পাবেন, ক্লাস পাবেন আপনাদের। দেখা যাচ্ছে না। এরপরেও স্পেশাল ক্লাস যেগুলো থাকবে, ম্যাম খুব পদ্ম ফুলটা ইম্পর্টেন্ট। আবার একটু রিপিট করেন। হ্যাঁ, পদ্ম ফুলটা আবার একটু দেখান। এই যে দেখাচ্ছি। ম্যাম দেখা যাচ্ছে না তো, ক্যামেরাটা সাইডে চলে আসছে, দেখা যাচ্ছে না। একটু শুরু করেন আবার নতুন করে। আবার নতুন করে শুরু করব? মারছে রে। ওকে, দাঁড়ান, 2বার দেখালাম কিন্তু ভিডিও রেকর্ডটা থাকবে, বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন। 2 রকমের দেখাইলাম এখন, ঠিক আছে? ওইটা একরকম, এটা একরকম। আগে এইটা একরকম ভাবে দেখাইলাম,
আর হচ্ছে এটার আবার পাতাটা একটু বাঁকা ঠিক আছে, আমি আবার ম্যাম অন্য ফুল দেখান, এটা রেকর্ড ভিডিও দেখে দেখাই দিচ্ছি, আবারও দেখাচ্ছি। হচ্ছে প্র্যাকটিস করা যাবে। ম্যাম সিলেবাসটা তো আমার কাছে নাই, আমাদের ড্রয়িং কতগুলো আছে, কি কি আছে এটা যদি সিলেবাস একটু কিন্তু জানতে আমি পারতাম। কালকে দিয়ে দিয়েছি মনে হয়, সিলেবাস তো আপনাদের গ্রুপে দেওয়া আছে, কয়েকবার দেওয়া আছে। ড্রয়িং এর সিলেবাস না? সিলেবাসে আপনাদের ড্রয়িং এ থাকবে তৈজসপত্র, প্রথমে যেটা দেখাইলাম কাপ, প্লেট, হাঁড়ি, পাতিল, গ্লাস, মগ, এগুলো হচ্ছে তৈজসপত্র, এগুলো নিয়ে কম্পোজিশন। তারপরে হচ্ছে আপনাদের 6-7 রকমের ফল, 6-7 রকমের ফুল, তারপরে ফলের ঝুড়ি, এছাড়াও থাকবে হচ্ছে কি থাকবে আপনাদের হচ্ছে ইয়ে থাকবে ফুলদানি, পাখি, মাছ, হ্যাঁ, হাঁস মুরগি, এগুলো সব জ্যামিতিক নকশা। এই যে কিছু জিনিস এখানে দেখায় দেয়, এই যে এগুলো আগের ক্লাসেরই ছিল, এগুলো প্রাকৃতিক দৃশ্য, এটা ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য, যেখানে ঘরের বাড়ি থাকতেও পারে, নাও থাকতে পারে। এগুলো কালারের ক্লাস হবে, এটা শীতকালে উইন্টারের ছবি, এগুলো ওয়াটার কালারে আপনাদেরই ক্লাস, মানে গত স্টুডেন্টের ক্লাস। এটা শহরের দৃশ্য, এখানে পার্সপেক্টিভ শেখানো হয়েছে। পাখি, পাখি, এগুলো সব, এগুলো যখন কালার, আসলে যে স্বাধীনতা দিবসের দৃশ্য অথবা 26শে মার্চ যে নকশা থাকবে, এইটা এই ক্ষেত্রে স্কেল ব্যবহার করা হবে, ঠিক আছে। এই টাইপের ফুলের ঝুড়ি, ফলের ঝুড়ি, নানান কিছু, অনেক ক্লাস পাবেন ক্লাসে, সে মানে তারপরেও থাকবে যেরকম মানুষের ম্যান ফিগার, হাত, হাতের দৃশ্য, মানুষের পোর্ট্রেট, মুখের ছবি, এগুলো সবই আপনাদের ক্লাস হবে। আজকে একটা ক্লাসে আমি যতটুকু সহজ যেগুলো রয়েছে, বিশেষ করে 3 রকম ফুল, 3 রকম ফল কিন্তু শিখিয়ে দিয়েছি। তারপর আমি আরেকবার হচ্ছে দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, আরো সহজ করে শেখাচ্ছি, ঠিক আছে। ইউ, একটা ইউ দিবেন, আমার সাথে সবাই ইউ দেন, যারা খাতা নিয়ে আছেন। ইউ, ইউ থেকে ইউ এর মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। ইউ থেকে এইটা করলাম, ঠিক আছে। এই এই ইউ করার পরে নিচ থেকে এই যে দাগটা যে দিলাম, এইটাই হচ্ছে আসল, ঠিক আছে। এই দাগটা থেকে পরবর্তীতে এই দাগের থেকে এই ফুলের বোটাও তৈরি করা যায়। এই যে এখন ইউ, এই যে ইউ দিলাম, মাঝখান থেকে একটা দাগ দিলাম মাঝ বরাবর, এইখান থেকে এই লাইন তুললাম, এই লাইন তুললাম, এবং ইউ এর নিচ থেকে আরেকটা দিলাম, নিচের লাইনে 2টা লাইন হবে পাতার ভাঁজ বোঝানোর জন্য। এবার বোঝা গেছে? জি বুঝতে পারছি। এই সমস্যা নাই, না বুঝলে বলবেন, আমি আরো সহজ, যত একভাবে বুঝতে না পারলে আরেকটা। এখন যদি আমরা এই দিক থেকে, যদি আরেকটা ছিল আমাদের সামনের থেকে পাতা দিলে এইরকম করে একটা পাতা দিতে হয়, ঠিক আছে। তখন হচ্ছে এইটাও মুছে যাবে আর কি। তার থেকে হচ্ছে যেটা এখন শিখালাম সেটা সহজ, সামনের পাতা যদি নাও দেন সমস্যা নেই। আমি একটু লাইন ড্রয়িং করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ইউ, তারপরে এটা, তারপরে এটা। তো এইখানে যদি আমরা যে কলির ভিতরে অংশটা থাকে সেটাও দিতে পারি। আর যদি এই পাতাটা দেই তাহলে এইভাবে আসবে, মানে এই পাতাটা সামনে থেকে এরকম কার্ভ হয়ে আছে। হ্যাঁ, এই পরে আপনারা এই পুরো এই লাইনটা হচ্ছে মুছে দিবেন পেন্সিলের। আর যেটা পাতা গুলন করেছিলাম, আবার একটু
একটা পাতা এখানে দিয়ে দিই। তারপরে এক্সট্রা লাইন আছে, পারবেন তো সবাই, তাই না? পারবেন না? ইনশাআল্লাহ ম্যাম পারবো। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা দেখবেন বারবার, তারপরে হচ্ছে ট্রাই করবেন। শুধু ক্লাস দেখলে কিন্তু মনে থাকে না, ক্লাসের পরে হচ্ছে দেখতে হয়, তাহলে হচ্ছে মনে থাকে। ঠিক আছে, তাহলে কি আরেকটা শিখবেন? সহজ কিছু ফুল আরেকটা দেখায় দেই। আর একটা সহজ ফুল হচ্ছে এই যে ওভাল দিয়ে, এই যে একটা ওভাল দিলাম, হ্যাঁ, এটাকে এরকম দিলাম। বলেন তো এটা কি ফুল? গাঁদা ফুল ম্যাডাম। হ্যাঁ, সহজ না? তাহলে হ্যাঁ কি ম্যাম। 1 সেকেন্ডেই গাঁদা ফুল শিখে গেলাম। ওকে, আজকে কিন্তু আমরা অনেকগুলো টপিক শিখলাম, ড্রয়িং এর ক্লাস। আমার ক্লাসগুলোতে আমি দ্রুত বেশি কিছু শেখানোর করি, কিন্তু আপনারা কি করতে হবে, আমার দ্রুত আঁকা হয় এই জন্য মনে হতে পারে যে বুঝলাম না, আমাকে বলবেন, আমি আরো সহজ, আমি যত পারছি সহজ করে শেখানোর চেষ্টা করছি। তো গাঁদা ফুলের পাতা কেমন হয়? একটু আলাদা হয়, এরকম। আর পাতা নিয়ে আরেকজন প্রশ্ন করলেন, ঠিক আছে, পাতা নিয়ে পরের ক্লাসে আলাদা আলাদা করে পাতা কিভাবে করতে হয় সেভাবে। তো এই হচ্ছে গাদা, এখানে যেহেতু আমাকে আরেকটা করলাম না, আরেকটা যদি করা হয়, এই যে পাশে যদি করি আরেকটা, আবারও দেখেন, এই আগে একটা সার্কেল দেব, ওর শেপটাতে ওভালও হইতে পারে, এটা সার্কেল হইতে পারে, তারপরে এটা হাতে হালকা। ম্যাম আপনার সামনের টুকু দেখা যাচ্ছে না। ম্যাডাম আর কতক্ষণ চলবে ক্লাস? হ্যাঁ, ক্লাস টাইম তো শেষ। হ্যাঁ, ও আচ্ছা। ক্লাস তো শেষ, অলরেডি শেষ। ক্লাস নেব বেশি নেব না আজকে, যেহেতু আমাদের 10 মিনিট। এখন ম্যাম একটা সমস্যা পড়ে গেছি, শুক্রবারে যে ক্লাসটা ওইটা মনে হয় করতে পারবো না। আগে তো এই যে কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ ছিল, এখন নাকি শুক্রবার থেকেও ক্লাস হবে। কি করবো? আচ্ছা, সেক্ষেত্রে তো অনলাইন ক্লাস আছে আপনাদের, মেকআপ ক্লাস তো অনলাইন, আমি আপনাদের অনলাইনে করলে তো আর না গেলেও হচ্ছে, যারা যেতে পারে না দূর থেকে দেখে তাদের জন্য তো অনলাইনে ক্লাসগুলো করানো হয়। তো দেখেন, আজকে আমরা গোলাপ ফুল শিখেছি, আপেল শিখেছি, তরমুজ শিখেছি, এরপরে হচ্ছে ফুল, বিভিন্ন রকমের ফুল, পাতা, এগুলো কিন্তু শিখেছি। জি, তো সবাই ম্যাম ভালো থাকবেন, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আগামী ক্লাসে দেখা হবে, আরো আগামী ক্লাস যখন কালারের ক্লাসগুলো হবে, আগামী ক্লাসে কালার গুলো দেখায় দিব। আজকে যেহেতু আমাদের ড্রয়িং ক্লাস, তো আমি বলবো আপনারা 6B এবং আপাতত এই দুইটা জিনিস কিনলেই হচ্ছে। এর পরবর্তী ক্লাসে যখন আমাদের কালারের ক্লাস হবে, কালার সহ সবকিছু দেখায় দিব। ক্লাসটা আজকে এখানে শেষ হচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।